আল্লাহু আকবারের স্লোগান শয়তান সহ্য করে না, এই জন্য আল্লাহু আকবারের স্লোগানও অনেক মানুষ সহ্য করতে পারে না। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে এই বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের পক্ষে থাকার তৌফিক দান করেন। আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণ যুবকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের পক্ষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর আইন দিয়ে শাসিত হওয়ার বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না যারা, ইমানদারের সম্পর্ক তাদের সাথে নাই। কথা ঠিক? মনে থাকবে তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আর দেরি করা যাবে না, দীর্ঘ রাত হয়েছে। আমি শামীম ভাইকে আগেই বলছিলাম, ভাই আমি আগে আগে আসছি, আমার কথা বলতে সময় লাগে, আমার আল্লাহর রাস্তা একটু 9টার দিকে দিবেন যাতে একটু বেশি করে কথা বলা যায়। কিন্তু আমাদের একটু শিডিউল এলোমেলো হয়েছে, কিন্তু আমার ভাইয়েরা যেহেতু আসেন, আবার কয় বছর পর আসতে পারবো আল্লাহ কেবল জানেন। এই জন্য আমরা একটু কোরআন থেকে সরাসরি কিছু কথা শুনে যাব। মা বোনেরা যারা আপনারা কোয়ার্টারে আছেন, দূরে আছেন, প্রত্যেক দিনই তো ব্যস্ত থাকেন মা, প্রত্যেক দিনই তো মোবাইল চালান, বাচ্চাদের সাথে গল্প করেন, সাময়িক একটু টিভি খবরের জন্য দেখেন। আজকে এগুলো একটু বাদ দেন, দিয়ে মাইকের শব্দটা যে পর্যন্ত যাচ্ছে জানলাটা একটু খুলে দিয়া, একটু দিলটা লাগায়া জায়নামাজটার উপরে অথবা বিছানার উপরে একটু উঠে একটু বসেন, একটু কোরআনের এই কথা শোনেন। না জানি এই কথা আমাদের জন্য হেদায়েতের ওসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, সরাসরি আমরা এখন কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একযোগে আমরা সকলে সকল ক্লান্তি, জড়তা, সকল সততা, সব ধরনের আমাদের অপারগতা এইগুলাকে দূরে ঠেলে শয়তানকে পরাজিত করার নিয়তে আল্লাহর শেখানো বাক্যে আমরা সরাসরি কোরআনে ঢুকছি। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনাকে মক্কায় জাজিরাতুল আরবে ওই ভূখণ্ডের মধ্যে প্রেরণ করা হলো, যেই জায়গাতে আপনি যে সময় আছেন সর্বোচ্চ মানুষের সংখ্যা হয়তো 5 থেকে 6 লক্ষ হতে পারে, কিন্তু আপনাকে কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য পয়গম্বর করে প্রেরণ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার চত্বরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, খেয়াল করেন। ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ, কি নাম? আর ওই দোয়ার মধ্যে একজন আমিন আমিন বলেছিলেন, তিনি ছিলেন ইসমাইল। ইসমাইল হচ্ছেন জবিহুল্লাহ। ইসমাইল কি? যেই জায়গাতে দোয়া হচ্ছিল ওই জায়গাটা খানায় কাবা, ওই জায়গাটার নাম হচ্ছে বাইতুল্লাহ। তাহলে দোয়া করছিলেন কে? বলেন কে? খলিলুল্লাহ, বলেন না। আমিন বলছিলেন কে? জবিহুল্লাহ। যেই জায়গায় দোয়া কবুল, যেই জায়গায় দোয়া করা হচ্ছিল জায়গাটা কি? বাইতুল্লাহ। আর যিনি এই দোয়া করার যোগ্যতা আর এই দোয়া কবুল করতেছিলেন তিনি ছিলেন স্বয়ং আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
খানায় কাবা নির্মাণের পরে ইব্রাহিম আর ইসমাইল মিলে হাত তুলেছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে এই ঘরকে কবুল করতে বললেন। আল্লাহ বলছেন ঘর তো এমনি এমনি কবুল হবে না, আপনার দিলে আমি এখন ঢেলে দিলাম, আপনি এখন একটা দোয়া করেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আয় রব আপনি তাদের মধ্যে এমন রাসূল প্রেরণ করেন যার কমসে কম 4টা কোয়ালিটি থাকবে, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওই মানুষগুলার মধ্যে থেকে একজন পয়গম্বর দিবেন যিনি কিতাব তেলাওয়াত করে করে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামকে ইসমাইলের ছোট ভাই বানাইছিলেন, কিন্তু ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ ছাড়া কেউ জানেন না কতগুলো, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম থেকে একটাই মাত্র পয়গম্বর, তিনি আপনার আমার নবী ইমামুল আম্বিয়া খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন নবী আপনাকে আমি বললাম গভীর মনোযোগে খেয়াল করেন, ওয়াতলু আলাইহিম আপনি তাদের কাছে তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করবেন? নাবা আল্লাযী এমন একটা সংবাদ, আতাইনাহু আয়াতিনা যাদেরকে আমি আমার পক্ষ থেকে আয়াত দান করেছিলাম, যাদেরকে আমি আমার পক্ষ থেকে আল্লাহর নিদর্শন দিয়েছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন এইটা কার ব্যাপারে আল্লাহ বলছেন জানো নাকি? ওই লোকের নাম ছিল বালআম ইবনে আবার, বাড়িটা ছিল ফেরাউনের ওই মিশরে, ফেরাউনের সমসাময়িক ব্যক্তিত্ব। যোগ্যতা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন যোগ্যতা দিয়েছিলেন, ওই লোক আল্লাহর কাছে হাত তুলতে দেরি এক মুহূর্ত তার কোনো দোয়া ফেরত আসতো না, দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা শুনতেছেন ভালো করে? খেয়াল করেন আমার দিকে। আল্লাহ বলতেছেন আপনি ওই ব্যক্তির ব্যাপারে জানান যাকে আল্লাহ আয়াত দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, ফেরাউনের লোকের একদিন তার কাছে গেল, যাওয়ার পরে বলল আপনি তো আমাদের সমাজে একটা লোক আসছে এই ব্যাপারে খবর রাখেন, সে বিরাট বড় ঝামেলা তৈরি করছে, সমাজের মধ্যে ডিভাইড করে দিচ্ছে, 2 দল বানায় ফেলতেছে, আমাদের শান্তিপ্রিয় সমাজের মধ্যে গন্ডগোল পাকায় ফেলছে। কে সে? বলে চেনেন না মুসা? ওই লোক। বলে হ্যাঁ। কি করতে হবে? বলে ওই লোক যেন ধ্বংস হয়ে যায় আপনি তার জন্য দোয়া করেন। বলছে অসম্ভব ব্যাপার, এই দোয়া তো আমার করা ঠিক হবে না মনে হয়। কেন? বলে আমি খবর নিয়ে দেখছি ওই লোক যখন হাতটাকে লম্বা করে নিজের বগলের নিচে দেয় তখন আবার বের করার সাথে সাথে হাতের মধ্যে থেকে আলো বের হয়, আবার যখন চায় তখন বগলের নিচে নিলে আলো অফ হয়ে যায়। আজব ব্যাপার, এটা স্বাভাবিক কোনো মানুষের কর্ম নয়। তোমরা সবাই বলছো তাকে জাদুকর, আমি যতটুকু বলছি জাদুকর সে নয়। কেন? বলে জাদুকর যখন ঘুমায় যায় চলমান জাদুর ক্রিয়া তখন তার থেকে হারায় যায়, কিন্তু সে তো এমন লোক অনেকগুলা মেষ নিয়ে মাঠের মধ্যে যায়, যাওয়ার পরে যখন ঘুম আসে গাছের নিচে ঘুমায় আর তার হাতের একটা লাঠি থাকে ওটা গেড়ে দেয়। কোনো একটা মেষ যদি কোনো একদিকে ছুটাছুটি করতে চায় এক মুহূর্তে দেরি হয় না, ওই লাঠিটা উঠে পিটায়া মেষগুলাকে লাইনে আনে, আবার নিজে নিজ ওই জায়গায় দাঁড়ায় যায়। যদি ওইটা জাদুই হতো তাহলে মুসা ঘুমায় থাকলে লাঠি কাজ করে কেমনে? আল্লাহু আকবার। না আমি বদদোয়া করতে পারবো না। লোকজন বলল মনে করছেন আমাদের স্বার্থে আমরা আসছি না, আপনার স্বার্থেও আসছি। মিয়া এই জায়গায় যদি আপনি বদদোয়া না করেন তাহলে আরেকজন লোক তৈরি হবে যার কাছে মানুষজন যাবে, আপনার দরবারে কেটা যাবে, আপনার কাছে হাদিয়া কে দিবে? আমাদের খালি স্বার্থ নাকি আপনারও স্বার্থ জড়িত আছে? গিলে ফেললো এই পাম, আর তুলছে আল্লাহর কাছে, আল্লাহ মুসাকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ এলহাম করে তাকে জানায় দিলেন দুনিয়ায় যতদিন তুমি বাঁচবা তোমার এই ভুল দোয়ার কারণে তোমার দোয়া কবুলের সকল যোগ্যতাকে ক্যান্সেল করে দেওয়া হলো। আল্লাহ বলছেন নবী আপনি বলেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, তাকে আয়াত দেওয়া হয়েছিল সেখান থেকে সে মুখ ফিরায় নিছে। আমি জিজ্ঞাসা করব আপনারা উত্তর দিবেন। ওই লোক যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে মুখ ফিরাইয়া মুসা আলাইহিস সালামের বিপক্ষে দোয়া করলেন, উনি কে মুসাকে চিনছিল না চিনে নাই? মুসা আলাইহিস সালামের উপর আল্লাহর যে আয়াত আসছিল ওই আয়াত বুঝছে না বোঝে নাই? তাহলে আল্লাহর আয়াত বুঝে ওইখান থেকে মুখ ফিরায় নিয়েছে। এখন জিজ্ঞাসা করব আমাদের সমাজে এরকম লোক আছে কিনা যারা আল্লাহর আয়াত জানা বুঝার পরেও সেখান থেকে নিজের মুখ ফিরায় নিয়ে রাখে? আছে? বুঝেন নাই? আমি আর একটু ক্লিয়ার করি দেখেন তো। আপনার বাড়ি উত্তরবঙ্গে,
আপনার বাড়ি নোয়াখালীতে, আপনার বাড়ি চিটাগাং, বগুড়া, রংপুর, ঠাকুরগাঁ। আপনি ঈদের সময় ঢাকা থেকে রওনা দিবেন, গাবতলীতে যায় বাসে উঠছেন, বাসের সব সিট ফুল, ভিতরে ফুল, ইঞ্জিন কভার ফুল, ছাদের উপরেও লোক নিছে। ঈদের আগের রাত, আপনার আর কোনো জায়গা নাই। আপনি বাসের মধ্যে ঢুকে লোহার রড ধরে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে পা ফেলার জায়গা নাই। যেই না আপনি ওই ধামরাই পার হয়েছেন, সাথে সাথে আসরের ওয়াক্তের আজান আপনার কানে আসছে, হাইয়া আলাস সালাহ। এইটা শুনে তো নামাজির ভিতরে অস্থির লেগে গেছে, আসরের নামাজ তো পড়া লাগবে, কিন্তু ওই বাস দাঁড়ায় না, নামার জায়গা নাই, ডানে যাওয়া যায় না, বামে যাওয়া যায় না, তায়াম্মুম করবে পরিবেশ নাই, দাঁড়ায় যে ইশারা করবে এইরকমও নাই, চাপা চাপি। এইরকম করে থাকতে থাকতে তার আসরের নামাজটা ফৌত হয়ে গেছে, কাজা হয়ে গেছে। বুঝে থাকলে উত্তর দেন, এই লোকের যে নামাজটা নষ্ট হলো, এই নামাজটা কি সে অনিচ্ছায় নাকি ইচ্ছায়, ইচ্ছায় নাকি অনিচ্ছায়, কোন কারণে এই নামাজ ত্যাগ করছে? ইচ্ছা ছিল কিন্তু পড়তে পারে নাই, ঠিক কিনা? কিন্তু আপনাদের ডি টাইপ কলোনি, ঢাকা, বাংলাদেশ, দুনিয়া বিভিন্ন জায়গায় এরকম মানুষ আছে কিনা? আজানের পর আজান হয়ে যায়, মোবাইল চাপে, মসজিদের পাশে চায়ের দোকানে বসে থাকে, আড্ডাবাজি করে, খেলার মাঠে থাকে, মাঠে নিজের কাজ করে, দোকানদারি করে, চাইলেই নামাজ পড়তে পারে, কিন্তু আল্লাহর আহ্বানকে উপেক্ষা করে নামাজে হাজিরা দেয় না। এই লোকটা যে নামাজ পড়ে না, এই লোক যে নামাজ বাদ দিল, এটা কি অনিচ্ছায় না ইচ্ছায়? বুঝে বলেন, কিন্তু অনিচ্ছায় না ইচ্ছায়। ভালো করে চলেন, সামনে আগাই। আল্লাহ বলছেন ওই লোকের চরিত্র নম্বর 1 ছিল আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা। ওই ব্যক্তিকে আয়াত দেওয়া হয়েছিল, কিন্তু ওই আয়াত থেকে সে নিজের মুখ ফিরায় নিয়েছে। যেই না কোনো ব্যক্তি আল্লাহর আয়াত থেকে জেনে বুঝে মুখ ফিরাবে, আল্লাহ বলছেন সাথে সাথে 2 নম্বর একটা অপরাধ তার জীবনে এসে যাবে। কি অপরাধ? আল্লাহ বলছেন ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন বান্দা, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জেনে বুঝে নিদর্শন থেকে মুখ ফিরাবে, আল্লাহ বলছেন সাথে সাথে শয়তান তার পিছে লেগে যাবে। আর একবার শয়তান যার পিছনে লাগে, আল্লাহ বলছেন পথভ্রষ্ট হওয়া ছাড়া তার কোনো উপায় নাই। কথাটা মনে হয় ভালো করে বুঝেন নাই। আমি একটু সুন্দর করে আর একটু বুঝাই, 15 সেকেন্ড লাগবে, ভালো করে খেয়াল করেন। আপনার কোনো একটা বাচ্চা, ছেলে, মেয়ে অথবা কাউকে আপনি মাঝে মাঝে বকা দেন, এই শয়তানি করবি না, বলেন না ভাই, এই দুষ্টামি করবি না, শয়তানি কাজ এখান থেকে তুই সর বললাম, বলি কিনা? তার মানে কি, যেই শয়তানি করবে না বলতেছেন, ওইটাকে আপনি শয়তানি কাজ হিসাবে ট্রিট করছেন, ওইটা করলে সে শয়তানের অনুগামী। কিন্তু আল্লাহ বলছেন না, যেই ব্যক্তি জেনে বুঝে আমার আয়াত অস্বীকার করবে, শয়তানের সে অনুগামী নয়। ফাআতবাহুশ শাইতান, শয়তান তখন তার পিছে লেগে যায়। আর একবার যদি কারো পিছে শয়তান লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এই জায়গায় অপরাধ হচ্ছে 2টা। কয়টা? কথা বলেন একটু, অপরাধ কয়টা? চলেন সামনে যাই। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না, যদি আমি চাইতাম, লারফানাহু বিহা, ওই ব্যক্তির মর্যাদাকে আমি আসমানে উঠাই দিতে পারতাম। আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহর আয়াতের উপরে, আল্লাহর নিদর্শন আল্লাহ যতটুকু দিয়েছেন ওইটার উপরে তুমি যদি অটল অবিচল থাকতা, তুমি মনে করছো আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম এখান থেকে দূরে থেকেই বোধহয় সফল হওয়া যায়। আল্লাহ বলছেন না, তুমি যদি আল্লাহর নিদর্শনের উপরে থাকতে, আমি আল্লাহ চাইলে তোমার মর্যাদা আসমানে উঠাতাম। সুবহানাল্লাহ। কিন্তু ওই লোক আরো 2টা অপরাধ করে বসলো। আল্লাহর আয়াত থেকে তো মুখ ফিরাইছে, শয়তান তো অনুগামী হয়েছে। আল্লাহ বলছেন এই 2টা অপরাধ, আর নবী জানান সাথে সাথে সে আরো 2টা অপরাধ করলো। তাহলে এই জায়গাতে টোটাল অপরাধ কয়টা? বললেন না, কয়টা? হাতগুলা নিচে নামান, রেডি করেন। আমি জিজ্ঞাসা করব টোটাল অপরাধ তাহলে এখানে কয়টা? হাত তুলে দেখা দেবে 4টা। টোটাল অপরাধ কয়টা? সব লোক হাত তোলে নাই, নামান, একসাথে উঠাতে হবে। টোটাল অপরাধ কয়টা? লাস্ট চান্স দিলাম, হাত নামান সবাই, একসাথে উঠাবেন। টোটাল অপরাধ কয়টা? হাত নামান। বলবেন হুজুর কি ঝামেলা, ঢাকার মধ্যে তো এইরকম পরিশ্রমের ওয়ার্ড শুনি নাই। হাত তোলো না, কি শুরু করলেন? আমার একটা টার্গেট আছে,
ওয়াজ তো শুনি আর ওই যে বলছি বাউন্ডারি নাই, বাড়ি চলে যায়। আজকের ওয়াজটা অন্তত যেন সাথে বাড়িতে যায়, ঠিক না? আপনার গল্প শুনেন না আপনার? দাদা নাতি দুইজন ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনে ব্যাক করার সময় নাতির লুঙ্গি ভিজে গেছে, দাদা ভিজে নাই। ওই পারে যায় দাদাকে নাতি বলছে তোমার লুঙ্গি ভিজলো না কেন? নাতিকে দাদা বলছে তোর লুঙ্গি ভিজলো কেন? বলছে আমরা দুইজন একই সাইজের। হুজুর ওই পারে ওয়াজ করছে, হাঁটুর উপরে কাপড় তোলা জায়েজ নাই মুসলমানের জন্য, ছেলে মানুষ হলে হাঁটুর নিচে নাভির উপরে এটা সতর। আমি যখন খাড়ি পার হচ্ছিলাম ছোট নদী, তুলতে 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 দেখলাম এই পর্যন্ত উঠার পর তো কাপড় উঠে যায়। নিয়ত করলাম যাওয়া হয় হবে, কাপড় ভিজলে বাড়ির যে আমি চেঞ্জ করব, এই জন্য আমার হাঁটু সহ কাপড় সহ ভিজে গেছে, কিন্তু তোমার লুঙ্গি ভিজলো না কেন? বলতেছে ওরে বেকুবের বেকুব, 70 বছর ধরে ওয়াজ শুনি, জীবনে কোনোদিন নদী পার করি নাই, আর প্রথম দিনেই তুই কামসারের লুঙ্গি ভিজালি। ওয়াজ শুনে যদি পরিবর্তন হতে চায়, একদিনে আমার তকদিরের জন্য হেদায়েত হয়ে যেতে পারে। আর যদি মনে করি ওয়াজ শোনা বিনোদন, তো প্রত্যেক দিন মাহফিল শুনলেও কাজ হবে না, ঠিক না? তাহলে এবার বলেন, তাহলে টোটাল অপরাধ কয়টা? হাত ওঠেনি যাদের, শেষ চান্স, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? ওই যে একটা গোলাপি শার্ট পরে আমার ওই যে ছুটির গোড়া চাচা হাত তোলে না, আমি দেখছি। ঠিক আছে, হাত নামান। প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন আমি চাইলে তার মর্যাদা বাড়ায় দিতাম। 1 নম্বর জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করছে, 2 নম্বরে শয়তান তার অনুগামী, 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই মানুষটা যদিও মানুষ, কিন্তু একটা পশুর ক্যারেক্টারে ঢুকেছে। দুনিয়াতে 4 পাওয়া যত জন্তু আছে, আরবিতে খুলদুন মানে জমিনমুখী হয়ে থাকে। ওর 4 হাত পা, মাথা যদি উঁচু করে, কিন্তু দিন শেষে ওর মাথা সবসময় নিচে। এরকম একটা প্রাণীর নাম বলেন গরু। চিনছেন না আপনারা? ছাগল, এরকম যে প্রাণী, ওই প্রাণীগুলা যদিও 2 পা দিয়ে মাঝে মাঝে উঠে, মাথা যদি উঁচু করে, কিন্তু ওর চরিত্র হচ্ছে সব সময় মাথাটা নিচের দিকে থাকা। আল্লাহ বলছেন দুনিয়াতে এরকম ক্যারেক্টারের কতক মানুষ আছে, হালাল হারাম বিবেচনা করে না, ডান বাম দেখে না, আল্লাহর হুকুমের পরোয়া করে না, ওর চাই খালি দুনিয়ার দুনিয়া। ও দুনিয়ার স্বার্থে নিরেট সে ব্যক্তিগত জিন্দেগিতে দুনিয়াদার হয়ে গেছে। এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? চিনেন 2-1 জনকে? আমি 2 জনকে চিনাই দেই, দিব, রাগ করবেন না তো আপনারা? ওই লোক যদি চিনে ফেলেন তাহলে তো মুশকিল। বাজারে গেছেন ঈদের মধ্যে 1 নম্বরে অথবা অন্য কোনো জায়গায়, আপনাকে দেখে বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। আপনি তো ঘাবড়ায় গেছেন, কিরে আমাকে চিনলো কেমনে? আসলে বাপ দাদার জন্মে আপনাকে দেখে নাই, আপনাকে বানাইছে চেনালো, কেনা দামে দিলাম বলে 500 টাকা কাল্লা কাটছে। এরকম দোকানদার আছে না? এত বড় দাড়িওয়ালা, আপনার সাথে হালাল মাল হালাল দোকান, কিন্তু দুনিয়ার একটু স্বার্থে মিথ্যা কথা বলে তার ব্যবসাকে হারাম করে, আছে কিনা? আপনি আমার বউনির কাস্টমার, 11টার সময় আপনি 83 নম্বর কাস্টমার, কিন্তু আপনাকে কয় বউনির কাস্টমার। কথা বলেন আছে কিনা? নিরেট দুনিয়াদার, ও দুনিয়ার স্বার্থে কেবল আল্লাহর বিধানকে জলাঞ্জলি দেয়, দুনিয়ার স্বার্থে হালাল হারামের পরোয়া করে না, ঠিক না? বহু মানুষ আপনি দেখবেন কৃষক আছে, যদিও আপনার এখানে বসে আছেন আমি জানি, প্রত্যেকের অরিজিন আমাদের গ্রাম থেকে উঠে আসছে, ঠিক না? গ্রামের দিকে কোদাল কান্দে নিয়ে সকালবেলা মুরব্বী মাঠে চলে যাচ্ছে। লোকজন বলছে কি ব্যাপার চাচা, এত সকালে আপনি কাজ করতে যান? বলে রোদ উঠলে আমি কাজ করতে পারি না বাবা, এই জন্য জমির আলটা একটু কাটতে যায়। আসল উদ্দেশ্য মুরব্বীর আল কাটা না, ওই পারের জমির সাথে যার আল লাগানো, উনি ওই পারের লোকের আল কাটার নামে আলটা একটু কোপায়া নিজের জমি 4 আঙ্গুল একটু ঠেলতে চায়। আমাদের দেশে অভ্যাস আছে কি নাই?
আপনার জমির আল ঠেলে আপনি এই 4 আঙ্গুল মাত্র বাড়াইছেন, আপনার 1 বিঘা জমির খাজনা খারিজ সব ঠিক, আপনার পর্চা সব ঠিক, আপনি 1 বিঘার থেকে 25 মণ ধান পাইছেন, কিন্তু এই 4 আঙ্গুল জায়গা যেটাতে 50টা গোজ লাগাইয়া 5 কেজিও ধান হয় নাই, কিন্তু ওই 5 কেজি ধানের লোভ সামলাতে পারে নাই, হালাল হারামের সাথে মিশায় ফেলছে, দাড়ি টুপি পরে, কিন্তু নিরেট দুনিয়াদার হওয়ার কারণে এইটাকে অপরাধী মনে করে না। এরকম কৃষক, এরকম মানুষ আমাদের দেশে আছে না? না আছে। হজে যাচ্ছে সফরে, এখন বাংলাদেশে একটা ট্রেন্ড হয়েছে, হজে যাওয়ার আগে আরেক হজের খরচ করা লাগে, আর কয় টাকা যুক্ত করলে উনি আরেকজনকে হজে নিয়ে যেতে পারে, গরু খাওয়ায়। গরু টরু খাওয়ায়া উনার 10 বিঘা জমি, 2 ছেলে 2 মেয়ে বাড়িটা ডাক দিয়ে নিয়ে আসছে, মেয়ে জামাইসহ মেয়েদেরকে অনেক হাতে মাথায় কাঁধ গুলায় বলছে তোমাদের জন্য আংটি নিয়ে আসবো, তোমার জন্য সোনার চেন নিয়ে আসবো। মা আমি বোধহয় আর ফিরতে পারবো কি জানি না, মিশামিশি কান্না করে টোরে বলছে বিয়ে শাদিতে অনেক তোমাদের পিঠে খরচ করছি মা, আমি যাচ্ছি জমি জমাগুলা বন্টন করে দিয়ে যেতে ইনসাফ মতো, তোরা 2 বোন, ভালো ভালো জমি আমার যেটা, ওই 2 জন 1 বিঘা নে, আর বাকি ছেলেদের মধ্যে 9 বিঘা ভাগ, ইনসাফ। এই কাজ করে দিয়ে উনি মক্কা শরীফ চলে গেছে। মক্কা শরীফ যাওয়ার পরে খানায় কাবা দেখলে সকলের চোখে পানি আসে, মুরব্বির তো আরো বুকের মধ্যে ব্যথা, আল্লাহর কাবা দেখে কান্নার ঠেলায় লোকজন চিন্তা করছে বাপ রে বাপ, হাজি তো কান্দে, কিন্তু এত কান্দে তো আয় শরিক হই। হাত তুলে দেখে মুরব্বী বলছে আল্লাহ আশা রাখবে, ছেলে মেয়েদের মধ্যে আল্লাহ একটু ভুল করে ফেলছি, আল্লাহ মেয়েদেরকে 1 বিঘা জমি দিয়া 9 বিঘা জমি ছেলেদের মধ্যে ভাগ করে দিয়েছিলাম, কাজটা ঠিক হয় নাই, কিন্তু খানায় কাবার চত্বরে আল্লাহ দেখার পরে সব গুনাহ মাফ হয়, মেহেরবানি করে তোর এই অপরাধী গোলামকে মাফ করে দে। বুঝে থাকলে বলেন, বান্দার হক নষ্ট করে আল্লাহর খানায় কাবায় যে যদি কাঁদতে কাঁদতে বন্যাও আনে, আল্লাহ কি বান্দার হক নষ্ট করার গুনাহ মাফ করবে? তাহলে আপনি দেশের টাকা বিদেশে পাচার করে দিলেন, ব্যাংকগুলাকে হাওয়া করে দিলেন, দেশের রাস্তাঘাট খাইয়ে ফেললেন, 1 সেতু বানালেন যেইটা 10টা সেতুর টাকা ভাগ করে খাইলেন। নিশ্চয় তাহাজ্জুদ পড়লে আর ফজরের পরে যাই নামাজ খুঁজলে আপনার গুনাহ মাফ হবে। মনে করছেন বাপ রে বাপ বিরাট কাম করছি, দেশের থেকে টপ করে চলে গেছি। আমি জিজ্ঞাসা করতে চাই, আমেরিকা কি আল্লাহর দুনিয়ার বাহিরে না ভিতরে? কানাডা কি আল্লাহর দুনিয়ার বাহিরে না ভিতরে? ইউরোপ কি আল্লাহর দুনিয়ার বাহিরে না ভিতরে? আমাদের পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার বাহিরে না ভিতরে? তাহলে আপনি কেমন করে ভাবছেন আমি একটু দেশ থেকে চলে গেছি মানে আল্লাহর দুনিয়ার থেকে বের হয়ে গেছি? আপনি যদি হিসাব বরাবর করে জাতির কাছে ক্ষমা না চান, এইটা কেবল বের হওয়ার শুরু, জাহান্নামে না যাওয়া পর্যন্ত শেষ হবে না। বুঝে নিয়েন ঠান্ডা মাথায় ভালো করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার হক নষ্ট করো, তুমি বুঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ, ওই মানুষটা নিরেট দুনিয়াদার, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। আছে কিনা? খবরদার আছে বলবেন না, বলেন আমরা আছে। কিসের আছে? ওই মানুষ তো আমরাই, আমাদের ভিতরে ক্যারেক্টার ঢুকছে, ঠিক কিনা? সামান্য একটুখানি 1 বিঘা জমি সরকারের ওই দিক না ঠেললে হয় না, ড্রেনের উপরে সানসেট বের করে না দিলে হয় না, নিচতলায় সানসেট বের করে না, দোতলার থেকে বেলকনি পার করে, ওটা আপনার আব্বার জায়গা, আব্বার জায়গা আপনার, ওটা গায়ে মাখেন, গায়ে মাখেন। নিরেট যদি দুনিয়াদার হয়ে যায় আল্লাহ বলছেন এটা 3 নম্বর অপরাধ। বলতে থাকলে তো অনেক বলা যাবে, আমি ইশারা দিয়ে যা বুঝাইছি আশা করি ঢাকার লোক বুঝছেন। চলেন এবার 4 নম্বর অপরাধ। আল্লাহ